আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজয় গৌরবের ৫৪ বছরে বাংলাদেশ জুলাই বিপ্লবের পর এবার নতুন উচ্ছ্বাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে মানুষের ঢল। উৎসবমুখর পরিবেশে সারা দেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন। আখাউড়া সীমান্তে বাংলাদেশ ভারতের সেনাবাহিনীর শুভেচ্ছা বিনিময়। বিএনপি আগামীতে সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম চলমান থাকবে, মন্তব্য বিএনপি নেতা আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান বিজয় গৌরবের ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পদার্পণ করল বাংলাদেশ। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৈরি নতুন বাংলাদেশে এবছর ভিন্ন এক প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করছে জাতি। দিনটি উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এ সময় তারা বলেন, ৭১-এ বিজয় অর্জিত হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পেয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘন কুয়াশা ভেদ করে বিজয়ের নতুন সূর্য উদয়ের সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৬:৩০টায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই আগস্টের শহীদরা এবার প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এ যে রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ছাড়লে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার, ঢাকা। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙালি। দেশব্যাপী স্মৃতিস্তম্ভগুলো ছেয়ে গেছে ফুলে ফুলে। লাল সবুজের রঙে বর্ণিল হয়ে উঠেছে সারা দেশ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান।
বন্দর নগরী চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে নগরের কাট্রলিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রথমে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় ও জেলা প্রশাসন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও রাজশাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে দলীয় র্যালি শেষে বিএনপি রাজশাহী মহানগর ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে নগরীতে বিশাল র্যালি বের হয়। বরিশালের বৌদ্ধভূমিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিভাগীয় ও জেলা পুলিশ প্রশাসন। এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন সহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবী সংগঠন। নারায়ণগঞ্জে ভোরে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান চাষারা বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরণ র্যালি সহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। কুষ্টিয়া কালেক্টর চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়ে স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ঝালকাঠি, ভোলা, নাটোর সহ সারা দেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ হতে চিফ অফ স্টাফ ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। এ সময় উভয় দেশের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ ছাড়াও শুভেচ্ছা উপহার বিনিময় করেন। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ২ পিলারের শূন্য রেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম বারাক বিএসএফ এর গয়েশপুর ক্যাম্প কমান্ডার SIKM জুসিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার SIKM জুসিও বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। বিজিবি, বিএসএফ উভয় বাহিনীর অন্যান্য সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। দেশে এখন যে সংস্কার চলছে, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে সেই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব সংস্কার দ্রুত সম্পন্ন করতেই নির্বাচিত সরকারের হাতে সংস্কার কর্মসূচি ছেড়ে দেওয়া উচিত বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে মহানগর বিএনপি। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে।
আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা থাকবে। বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় আনন্দ র্যালি করেছে জেলা বিএনপি। দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব ওয়াজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু বক্তব্য রাখেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি মহানগরের শিববাড়ি মোড় এলাকা থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার প্রেস ক্লাব, মহিলা কলেজ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, শিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমির সালাউদ্দিন আইয়ুবী সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শার কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মাহমুদ শেখের কবরে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি ও উপজেলা প্রশাসন। সরকারি বীরশ্রেষ্ঠ নূর মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও যশোর ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এ সময় উপস্থিত ছিলেন। কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য উপাত্তের যে ঘাটতি ছিল, সেই ঘাটতি মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে আলু আমদানি করা ছাড়াও উপায় ছিল না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারির মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। কোরবানির ঈদকে সামনে রেখে ট্যানারির সকল সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। শিল্পী উপদেষ্টা আদিলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী ও ট্যানারি মালিক সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় যে তথ্য উপাত্তের যে একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিকে মোকাবেলা করার জন্য আমাদের নিকট প্রতিবেশী ভারত থেকে আনা ছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না, এবং ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, যে কারণে আমাদের বাজারে আলুর প্রাপ্তি যথেষ্ট না থাকায় মূল্য বৃদ্ধি ঘটেছে দুঃখজনকভাবে। সিইটিপিটাকেও আমরা নেতৃবৃন্দ সহকারে একসাথে দেখেছি, দেখে সমস্যা সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়ে সমাধানের রাস্তাগুলোকে বোঝার চেষ্টা করেছে। খুলনার পাইকগাছার কপিলমুনিতে ঘাঁটি গেড়েছিল পাকিস্তানি হানাদার সহ রাজাকাররা। 1971-এর 48 ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 9 ডিসেম্বর সেই ঘাঁটি গুড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। আর সেই যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন সম বাবর আলী। মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ওই সময় রাজাকাররা এতটা অত্যাচার করেছিল যে বিক্ষুব্ধ যোদ্ধারা 151 জন রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকর করে। খুলনা প্রতিনিধি এস এম হাবিবের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন এস এম রাশরাফ। অস্ত্র নিয়ে যে হাত একসময় উড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদারদের আস্তানা, সেই হাতে এখন লাঠি। বয়সের ভারে মুক্তিযোদ্ধা সম বাবর আলী এখন নরম, কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসতেই তার কণ্ঠ হয়ে গেল বারুদে গরম, যেন 22 বছরের সেই টকবগে তরুণ। যুদ্ধটা আমাদের মেইনলি হয়েছে 3 দিন, সময় বেশি লাগলো যে এরা ওই এলাকার লোকজনের সাথে মিশে এবং তাদেরকে ভয়ভীতি দিয়ে ওদের বাড়িঘর দখল করে নিয়ে তারা বলতো যে আপনারা মুক্তিযোদ্ধাদের পাবেন না, মুক্তিযোদ্ধাদের সব আমরা শেষ করে দেবো, এই অঞ্চলে তারা ঢুকতে পারবো না। এবং অ্যাকচুয়ালি ওরা যে অবস্থা তৈরি করেছিল সেখানে ওইভাবেই ব্যবস্থাটা ছিল। স্বাধীনতার পর জীবন থেকে হারিয়ে গেছে 53 বছর, কিন্তু হারাননি স্মৃতি। বলছিলেন কপিলমুনির কথা, পাক বাহিনী ও রাজাকারদের হাতে যেখানে প্রাণ দেন 1601 জন নিরীহ গ্রামবাসী। হেভি আর্মস নিয়ে আমরা আক্রমণ শুরু করি, যার ফলে যে আক্রমণের ফলে
ওরাই কিন্তু হতবাক হয়ে যায়, অন্যদিকে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে পলানোর চেষ্টা করে। ওদের জীবন বাঁচানোর জন্য কি করতে হবে তাই নিয়ে তারা সমস্যা পড়ে। তখন আমাদেরকে আক্রমণ করার জন্যে বা প্রতিহত করার জন্যে ওদের কোনো প্রস্তুতিই ছিল না। এই ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করে ওঠে। তাই আত্মসমর্পণকারী 151 জন রাজাকারকে জীবিত ছাড়তে পারেননি তারা। কপিল মুনি যেহেতু রাজাকাররা একটা অসম্ভব রকমের অত্যাচার অনাচার এবং গণহত্যা চালাইছিল, এই জন্য আমরা ওখানে ওদেরকে ক্ষমা করি নাই। কোনো মুক্তিযোদ্ধা ওখানে শহীদ হয়েছিল 2-3 জন, আর ওদের আমরা প্রায় 150 মতন রাজাকারকে আমরা কিল করি ওখানে। এই জন্যেই, কারণ ওদের সবার বিরুদ্ধে অনেক বেশি বেশি অভিযোগ ছিল। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 6 জনকে আটক করেছে বিজিবি। গত রাতে সীমান্তে 1995 এমপি সস্তা মোড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি 25 সরাইল ব্যাটালিয়নের সদস্যরা। এরপর সকালে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 25 বিজিবি অধিনায়ক কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্তে বসবাসরত দালালদের মাধ্যমে জনপ্রতি 10,000 টাকার বিনিময়ে আটককৃতরা ভারতের আগরতলায় আত্মীয়দের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। ময়মনসিংহে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল কাশেম আরজু ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিজয় দিবস উপলক্ষে রংপুর জিলা স্কুল মাঠে শুরু হয়েছে বিজয় মেলা। উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও জেলা প্রশাসক রবিউল ফয়সাল। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল রয়েছে। এদিকে বিজয় দিবসের শিল্পকলা একাডেমি হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি মকবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।